আমি সমীর মিত্রের সাথে আবারও কথা বলবো। সমিতা, পুরোটাই কি একেবারে হাসির ছলে আলগা করে দেখার মতো? তার কারণ এই মুহূর্তে একেবারে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ওসামা বিন লাদেনকে একেবারে মেরে ফেলে নিউট্রালাইজ করে তারা মনে করেছিল যে আল কায়েদার শক্তি বেশ খানিকটা খর্ব হয়েছে, তা সত্ত্বেও আল কায়েদার সেই অনুপ্রাণিত হয়ে তাদের থেকেই কিন্তু আজকে বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে এরা ভারতে ঢুকে পড়ছে। তাহলে আশঙ্কার জায়গা কি থাকছে? কথা বলেছো কুসুমিতা, যে এই যে ছোটখাটো গ্রুপগুলো যেটা বাংলাদেশের মধ্যে রয়েছে এবং ভারত আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষে ঢুকেছে, এই যে স্লিপার সেল কথাটা আমরা বলি, তারা কিন্তু ঘুমোয় না, অর্থাৎ তারা হাইডিং এ চলে যায় যাতে করে, এবং প্রত্যেকটা জিনিস প্রস্তুত থাকে যখনই হ্যান্ডলারের কোনো নির্দেশ আসবে সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে তারা যেন অপারেশনটা ক্যারি আউট করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কথাগুলো বললেন এগুলো আমার মানে এর উপরে কিছু বলতে আমার লজ্জা করছে, কারণ একটা সামান্য একটা বোধ শক্তি থাকা দরকার, সামান্য একটা এটিকেট এবং ম্যানার্স দরকার। ও লুঙ্গি টুঙ্গি যা তোলার নিজের দেশে তুলবেন, এইভাবে বলবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে লুঙ্গিও আপনারা পাবেন না, খুঁজে পাবেন না। সুতরাং এগুলো বলবেন না আপনারা, কেন আপনারা নিজেদেরই ছোট করছেন একের পর এক। রাফায়েল সম্বন্ধে যখন কোনো জ্ঞান নেই তখন কথা বলবেন না। আর আপনাদের ট্রেনিং তো বোঝাই গেছে, আপনাদের অর্ডিন্যান্স বোঝাই গেছে। 51 বছর এই 71-এর সেই বোমা যেটা এখনো ফাটেনি পাকিস্তানে তৈরি, আপনারা কি কথা বলছেন? হ্যাঁ, যারা একটা মর্টারের শেল পর্যন্ত তারা ফায়ার করতে পারে না, তারা আবার করছে আমাদের সঙ্গে কথা বলছে ভারতবর্ষ। আমার তো মনে হয় আমরা যদি খালি মার্চ করে চলে যাই বাংলাদেশের উপর দিয়ে, সেখানে আটকাবার কেউ থাকবে না। এইসব ফালতু কথা বলবেন না, কেননা এগুলো গরম করা কথা। এখন আমি একটু কয়েকটা কথা বলবো, যেটা 1 নম্বর, হোয়াই মুর্শিদাবাদ। এই যে লোক দুজনকে ধরা হলো, হোয়াই মুর্শিদাবাদ অনলি। এই মুর্শিদাবাদটা হচ্ছে একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা, এর বর্ডার কাছে কিছু কিছু জায়গা, এবং এটা ডেমোগ্রাফিক প্রোফাইলটা যেহেতু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেখানে আমার মনে হয় যে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে। নট অনলি দ্যাট, ওখানে আরো বেশি সার্ভিলেন্স করতে হবে। তাছাড়া এই যে জায়গাটা যারা মুর্শিদাবাদটা দেখেছেন, যে পদ্মার চর যে হয়েছে, মাঝখানে হয়তো এই পাশে কিছু জল পদ্মার চর রয়েছে, চরগুলো সামলানো খুব মুশকিল। আমি যেহেতু ওই এরিয়াটা কমান্ড করেছিলাম, আমার ওই জায়গাটা সম্বন্ধে একটু সম্যক জ্ঞান আছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমার কিন্তু আরো একটা সন্দেহ হচ্ছে যে একদিকে এই টেররিস্টদের ধরা হচ্ছে, আল কায়দা হোক কিংবা অন্য পার্টির সঙ্গে, আরেকটা জিনিস হচ্ছে যে মুঙ্গের থেকে হাতিয়ারও আসছে। তার মধ্যে এইটা কি তারা কি অলরেডি, যেটা বললেন ওখানকার, যে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি চিকেন মেকেট, আমি এটা অনেক দূরের কথা ভাবছি। এই যে অর্থাৎ সতর্ক থাকার সময় কিন্তু হয়েছে। অনেক ধন্যবাদ সমিতা।